সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনার জন্য একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানের সার্কুলার নিয়ে হাজির হয়েছি। তো এই সার্কুলারটি অনেক বেশি পদ, সেজন্য আপনার মাঝে আলোচনা করব, যাতে আপনারা যোগ্যতা যদি থাকে তাহলে আপনারা আবেদন করে নিতে পারবেন। এখানে সর্বমোট এই যে 1455 জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে, বা এখানে উল্লেখিত যে মোট জেলা 22টি জেলা, মোট চাহিদা কর্মী এখানে 1450 জন লোক এখানে নিবে। তো অনেক বড় একটা সার্কুলার, সেজন্য আপনার মাঝে আলোচনা করব। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা যোগ্যতা এবং কি পাস লাগবে, কি ডকুমেন্ট লাগবে, সকল বিষয়ে আমি বিস্তারিত দিয়ে দিব। ঠিক আছে, তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার নিজের টাইমলাইনে রেখে দিবেন, যাতে ভিডিওটি দেখে পরবর্তীতে আপনি আবেদন করে নিতে পারবেন। তো চলুন আমরা সার্কুলার বিষয়ে আলোচনা করি। আশায় মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটি সূত্র দৈনিক ইত্তেফাক 301/2026 তারিখে প্রকাশিত হয়েছে। ইত্তেফাক পত্রিকায়, আমি আবারও বলছি, 30 জানুয়ারি 2026 তারিখে এই সার্কুলারটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর এখানে পদের নাম জুনিয়র লোন অফিসার। ঠিক আছে, এই পদে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে অনার্স পাশ করলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তাছাড়া আপনার যারা ডিগ্রি পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের সময়সীমা 32 বছরের ভিতরে হতে হবে। এখানে বয়স এনআইডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আপনার বয়স ধরা হবে। আর এখানে মাসিক বেতন 23,900 থেকে 30,297 টাকা, অনেকটা ভালো স্যালারি কিন্তু এখানে পাবেন। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো 2টি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। মানে আপনি এসএসসি অথবা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রেও কিন্তু কিংবা আপনার যে কোনো পাবলিক, মানে আপনি অনার্সের ক্ষেত্রেও পয়েন্টের যদি 4-এর ভিতরে, সর্বনিম্ন 4-এর ভিতরে 2.0 পেয়ে উত্তীর্ণ হতে হবে। মানে আপনি অনার্স রেজাল্টের ক্ষেত্রে সর্বনিম্ন 2.2 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট, আপনাদের যারা রেজাল্ট আছে সেই রেজাল্টের ক্ষেত্রে সর্বনিম্ন 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে 5-এর ভিতরে। ঠিক আছে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে আরেকটি বিষয় উল্লেখ আছে, যাদের বিভিন্ন এনজিওতে কর্মী, মানে বর্তমান কাজ করছেন, 2 বছরের মতন আপনার অভিজ্ঞতা আছে, এই পদে আপনার যদি আবেদন করেন আপনার সরাসরি লোন অফিসার পদে আপনার নিয়োগ পাবেন। সেজন্য আপনার অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই আবেদন করলে আপনার এক্সট্রা সুবিধা পাবেন। তাছাড়াও যারা ফ্রেশার আছেন, নতুন কোনো অভিজ্ঞ নেই, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু আপনাদের পোস্ট হবে জুনিয়র লোন অফিসার। এটা কোনো সমস্যা নাই, আপনি পরবর্তী প্রমোশন পাবেন। সেজন্য আপনার যারা নতুন স্নাতক ডিগ্রি পাশ করেছেন, বসে না থেকে এটি আবেদন করে এই চাকরিটি পাইলে আপনি এর পাশাপাশি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে অন্যান্য সুবিধা আছে। 1 বছর শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নপূর্বক কর্মসম্পাদন সন্তুষ্টজনক পাওয়ার সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে। মানে 1 বছর পরে আপনার স্থায়ী করা হবে, কোনো সমস্যা নেই। 1 বছরের ভিতরে আপনি যদি সরকারি চাকরি পেয়ে যান, এটা আপনি রিজার্ভ দিয়ে সরকারি চাকরি দিয়ে প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তার পাশাপাশি এটি আপনি করতে পারবেন, চাকরিটা করে নিতে পারবেন। এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন, বেতন কাঠামো অনেক ভালো, গ্র্যাজুয়েটি প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থা আছে, 2টি উৎসব ভাতা পাবেন, বাংলা নববর্ষ ভাতাসহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য এখানে হবে। সেজন্য সরকারি চাকরির যে সমস্ত ফ্যাসিলিটিস আছে এই চাকরিতে কিন্তু সেম ফ্যাসিলিটিস কিন্তু পাবেন। সেজন্য খুবই ভালো একটি চাকরি। সেজন্য এই ভিডিওটি আপনাদের মাঝে দিয়ে দিলাম, যাতে আপনারা আবেদন করে চাকরিটি যোগদান করে এর পাশাপাশি সরকারি চাকরির জন্য পড়তে পারবেন। তো এখানে আবেদন সংখ্যা নির্দেশনাবলী দেওয়া আছে। আর এই যে এখানে জেলার নাম ও জেলাভিত্তিক কর্মী চাহিদা, এই সাইটে আপনার নিজ জেলা এবং কতজন লোক নেবে দেখা দিয়েছে, এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা এই সাইটে দেখানো হয়েছে। আর এখানে কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দা অথবা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পুনঃজীবন বৃত্তান্ত, মানে আপনার একটি সিভি সুন্দর করে তৈরি করতে হবে এবং সিভির ভিতরে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি থাকে উল্লেখ করে দিতে হবে, এবং জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদপত্র ও ফটোকপি, মানে নাগরিক সনদপত্র ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি আপনার সিভির সাথে অ্যাটাচ করতে হবে, এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি, এবং অভিজ্ঞ যদি থাকে কোনো অভিজ্ঞতার প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞ সনদ সংযুক্ত করতে হবে। আর আবেদন করতে হবে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী 28 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের মধ্যে।
এই যে আবেদনপত্র ঠিকানা আপনার যে জেলা আছে সেই জেলায় এই যে আবেদনপত্র পাঠানোর ঠিকানায় এই ঠিকানায় আপনার চিঠি প্রেরণ করতে হবে আর এটি সম্পূর্ণ বিনামূল্যে কোনো কষ্ট নেই শুধুমাত্র আপনার আবেদন করলেই হয়ে যাবে হ্যাঁ 1 টাকাও কিন্তু খরচ নাই আমি জেলার নাম ও জেলাভিত্তিক চাহিদা বলে দিচ্ছি আপনার নিজ জেলায় যেগুলো আছে সেগুলো দেখে আপনি আবেদনগুলো দ্রুত করে নেবেন কারণ প্রথম থেকে আবেদন করলে আবেদন ডাক সবচেয়ে বেশি থাকবে সেজন্য আমার ভিডিওটি যারা দেখছেন আমার ইউটিউব এবং ফেসবুকে যারা ফলোয়ার আছেন চাকরির জন্য আপনারা যারা তারা অবশ্যই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটার দোকান থেকে একটা আবেদন সিভি তৈরি করে সংযুক্ত কাগজপত্র প্রেরণ করে খামের ভিতর করে আপনার পোস্ট অফিসে প্রেরণ করে দিবেন ঠিক আছে কুষ্টিয়া 100 জন লোক নিবে চুয়াডাঙ্গা নিবে 50 জন আপনার কুষ্টিয়ার জন্য আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয় এখানে আশা ভবন নতুন ৩৫ নম্বর অর্জুন দাস আগারওয়াল সড়ক র‍্যাপ গলি কোটপাড়া কুষ্টিয়া এই ঠিকানায় কিন্তু আপনার আবেদন পাঠাতে হবে শুধুমাত্র কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার জন্য এই ঠিকানা হ্যাঁ কক্সবাজার 30 জন নিবে বান্দরবন নেবে 25 জন আপনারা কক্সবাজার এবং বান্দরবন জেলার বাসিন্দা আপনার এই যে আশা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং এই ঠিকানায় আপনার প্রেরণ করতে হবে তাছাড়াও এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি এই মোবাইলে কল করে আপনার বিস্তারিত আরও জেনে নিতে পারবেন ঠিক আছে তারপরে শরীয়তপুর নিবে 40 জন আশা ফরিদপুর বিভাগীয় কার্যালয় এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু আপনার প্রেরণ করতে হবে তারপরে টাঙ্গাইল নিবে 100 জন গাজীপুর নিবে 100 জন আপনারা আশা টাঙ্গাইল বিভাগীয় কার্যালয় এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু আপনার দিয়ে দিবেন তারপরে ঢাকা 250 জন লোক নিবে তারপরে নারায়ণগঞ্জ নিবে 100 জন নরসিংদী নিবে 60 জন মুন্সীগঞ্জ নিবে 50 জন এই যে এই ঠিকানায় কিন্তু আপনার পাঠিয়ে দিবেন তাছাড়াও এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইলে কল করে আপনি বিস্তারিত আরও জেনে নিতে পারবেন তারপরে ব্রাহ্মণবাড়িয়া 50 জন লোক নিবে এই যে এই ঠিকানায় কিন্তু আপনারা পাঠাতে হবে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া যশোর নিবে 50 জন খুলনা নিবে 60 জন নড়াইল নিবে 30 জন পিরোজপুর নিবে 50 জন বাগেরহাট নিবে 50 জন আপনারা এই যে আশা খুলনা বিভাগীয় কার্যালয় এই যে রোড নাম্বার 21 বাড়ি নম্বর 402 নিরালা আবাসিক এলাকা কোতালি খুলনা এই ঠিকানায় শুধুমাত্র এই উল্লেখিত জেলারাই আবেদন করতে পারবেন তারপরে গাইবান্ধা নিবে 40 জন আশা রংপুর বিভাগীয় কার্যালয় এই যে এই ঠিকানা আপনারা এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিবেন চাঁদপুর নিবে 40 জন কুমিল্লা নিবে 75 জন ফেনী নিবে 25 জন আশা কুমিল্লা বিভাগীয় কার্যালয় এই যে এই ঠিকানায় কিন্তু আপনার শুধুমাত্র চাঁদপুর কুমিল্লা এবং ফেনী প্রার্থীরা এই ঠিকানায় কিন্তু আপনার চিঠি পাঠাতে হবে তারপরে সিলেট নিবে 80 জন আশা সিলেট বিভাগীয় কার্যালয় এই যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন আর এখানে যাদের জেলা উল্লেখ নাই বা বিভাগ উল্লেখ নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন না শুধুমাত্র এই যে জেলার নাম এবং জেলাভিত্তিক কর্মী চাহিদা এখানে যেগুলো উল্লেখ আছে সেগুলো আবেদন করতে পারবেন অন্যরা কিন্তু আবেদন করতে পারবেন না তো এখানে মোট 22টি জেলার নাম উল্লেখ আছে এবং মোট নিবে 1455 জন ঠিক আছে সেজন্য আপনারা অবশ্যই সুন্দর করে আবেদন করবেন নির্ভুলভাবে আর এখানে শর্তে বলে দেওয়া আছে আপনার চাকরি হওয়ার পরে 10,000 টাকা জমানত দিতে হবে এটি ফেরতযোগ্য পরবর্তীতে আপনি এর সুদ সহ ফেরত পাবেন সরকারি ব্যাংকে যেমন ইন্টারেস্ট দেয় সেই 10,000 টাকা ইন্টারেস্ট পরে চাকরি পর আপনি ফেরত পাবেন এটা হ্যাঁ সমস্যা হবে না তাছাড়াও যারা বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটি থেকে আপনারা পাশ করেছেন তারাও এখানে ইউজিসি থেকে কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না এই ছিল যে এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2026 আশায় নিয়োগ বিজ্ঞপ্তি 2026 বিষয়ে আলোচনা করলাম আমাদের এই ভিডিওতে আর যদি কোনো তথ্য জানার থাকে তাহলে এই ভিডিও কমেন্টে আপনার সমস্যাটি লিখে দিবেন আমি পরবর্তীতে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব নিচে দেখেন কমেন্ট বক্স আছে আপনার সমস্যাটি কমেন্ট করে দেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন